আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা আমাদের অনেকেরই অনেকগুলো পেজ থাকে। যে কোনটা পেজ রাখবো, কোনটা পেজে কাজ করব। তাই মনে হয় যে আমি একটা পেজকে ডিএক্টিভ করে রাখবো। যে এই পেজটাতে আমি পরে কাজ করব। ইচ্ছামতো আমি পেজটাকে ফিরিয়ে আনবো। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসিংটি দেখাবো যে কিভাবে আপনি আপনার একটা পেজকে ডিএক্টিভ করে রাখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে। ফেসবুক অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করার বন্ধুরা আমরা যে পেজটি ডিএক্টিভ করব সেটি আমরা সিলেক্ট করার জন্য আমরা উপরে দেখুন থ্রি লাইন, আমরা থ্রি লাইনে ক্লিক করার পর আবারও নিচের দিকে অ্যারো এই অপশনে ক্লিক করে বন্ধুরা আমরা আমাদের পেজটিকে সিলেক্ট করার পর যে কাজটি করতে হবে বন্ধুরা, এখানে আবারও থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রলিং করলে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপর বন্ধুরা আবারও সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা নিচের দিকে যাব, নিচের দিকে আসলে আমরা পাবো কি, এই অপশনটি দেখতে পাবে এক্সেস অ্যান্ড কন্ট্রোল। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে বন্ধুরা দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, এই সামনে আপনাদের এরকম একটি মেসেজ চলে আসবে। এই যে পাশে যে অ্যারো চিহ্নটি আছে বন্ধুরা, এখানে ক্লিক করব। এখানে আমরা কি করব, ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডিএক্টিভ পেজ, ডিএক্টিভেটেড ডিএক্টিভেট পেজ। এখানে লেখা আছে দিস ক্যান বি টেম্পোরারি, ইউর পেজ উইল বি ডিসেবল অ্যান্ড ইউর নেম অ্যান্ড photos will be removed from most these things you have shared। এরকম একটি মেসেজ আপনাদের সামনে বন্ধুরা আসবে। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, আমরা কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি কি দিয়ে দিবেন। তো বন্ধুরা আমরা দিয়ে দিলাম পাসওয়ার্ডটি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর বন্ধু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কি কারণে পেজটিকে ডিএক্টিভ করতেছেন সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, আমি দিচ্ছি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও বন্ধুরা কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চাইলে আপনি এটা করে নিতে পারেন। বন্ধুরা করে নেওয়ার পরে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের বলতেছে এখানে আর একটা মেসেজ আছে, এটা আপনারা পড়তে পারেন। পড়ার পর বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ফাইনালি একটা মেসেজ সে নিয়ে আসবে, ডিএক্টিভ দিস পেজ। বলতেছে যদি আপনি পেজটি ডিএক্টিভ করেন তাহলে ওমর ফারুক প্রোফাইল সেটিং থেকে আবার আপনি কি করতে পারবেন, এটাকে ব্যাক করে নিয়ে আসতে পারবেন, ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা এই জন্য আবারও ডিএক্টিভ পেজে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তাই আমি আবারও ডিএক্টিভ পেজে ক্লিক করতেছি। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে ডিএক্টিভ পেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা দেখুন পেজটি কিন্তু ডিএক্টিভ হয়ে গেছে। এরপরে বন্ধুরা আপনারা যদি ফিরিতে চান তাহলে আবার প্রোফাইল থেকে ক্লিক করে সেটিং অপশন থেকে আপনাদেরকে পেজটি ফিরিয়ে আনতে হবে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই।